দিল্লি থেকে তিনি ফিরছিলেন তারকেশ্বরে। পেশায় তিনি ছিলেন অধ্যাপিকা গবেষক। দমদম বিমানবন্দর থেকে তারকেশ্বর ফেরার পথে বাসে ঘুমিয়ে পড়েন। তারপরেই ঘটেছিল অঘটন। না, এটা কোনো চুরি বা ডাকাতির ঘটনা নয়, বরং যা ঘটেছিল তার টের পেয়েছিলেন ওই অধ্যাপিকা 24 ঘন্টা পরে। টের পাওয়া মাত্রই তিনি চলে আসেন তারকেশ্বর থানায়। অবশেষে পুলিশ তার করে সমাধান। অধ্যাপিকা কথাকলি মণ্ডল নয়ডা থেকে তারকেশ্বর আসার জন্য দিল্লি হয়ে কলকাতা এয়ারপোর্টে নামেন। সেখান থেকে হাওড়া থেকে ট্রেন ধরেন, তারকেশ্বরে নেমে তারকেশ্বর আরামবাগ বাস ধরে নামেন চাপাডাঙ্গায়। এত বড় জার্নির মধ্যে বাসে এসে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সঙ্গে ছিল তার একটি ব্যাগ, যার মধ্যে ছিল তার যাবতীয় নথি থেকে মূল্যবান ল্যাপটপ পর্যন্ত। সেই ব্যাগটিকে বাসের বাংকারে রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং নিজের গন্তব্যস্থল আসলে ব্যাগের কথা ভুলে গিয়ে নেমে পড়েন বাস থেকে। পরের দিন সকালে যখন তিনি কাজে বসতে যান, তখন তার মনে পড়ে তার কাছে একটি ব্যাগ ছিল, যা তিনি ভুলে বাসে ফেলে চলে এসেছেন। তারপরেই তিনি দ্বারস্থ হন একেবারে তারকেশ্বর থানা। তারপর যা ঘটলো তাকে বলছেন তিনি মিরাকেল। ছিল ম্যাডাম। কাল আমি 3:10 নাগাদ তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার একটা গাড়ি বাসে উঠি আর চাপাডাঙ্গায় নেমে যাই। আর ভুল করে ল্যাপটপ ব্যাগটা ওপরে বাঁধিয়ে রয়ে যায়, ওটা নিতে ভুলে যাই। আমি খুব টায়ার্ড ছিলাম, এয়ারপোর্ট থেকে ফিরছিলাম অ্যাকচুয়ালি। আর গিয়ে এবং ঘুমিয়ে পড়ি, ল্যাপটপের কথা মাথায় ছিল না। সকালে উঠে কাজ করতে যাব, তখন ল্যাপটপটার কথা মাথায় আসে এবং সঙ্গে সঙ্গে থানায় আসি এবং এনার সহযোগী